গত 7 বছর ধরেই ইজতেমার পুরনো মাঠ আলেম সমাজ পরিচালনা করে আসতেছেন। এই প্রথম তারা অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অন্তর্বর্তী সময় আর অস্থায়ী সরকারকে তারা দুর্বল ভেবে এখন ওই ইসকন যেই পথ অবলম্বন করেছিল যে এখন যে কোনোভাবে নিজের অন্যায় আবদার আদায় করার এখনই সময়। আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে এই খেলা চলছে। 14 বছর ধরে দাবির কোনো খোঁজ খবর ছিল না, 15 বছর ধরে তাদের দাবি দেওয়ার কোনো খোঁজ খবর ছিল না। এখন নানা রকম দাবি দেওয়া নিয়ে আনসার লীগ, মোটর লীগ, শ্রমিক লীগ, তারপরে এই যে অটোরিকশা লীগ, নানা রকম নামে যার যা দাবি দেওয়া 15 বছর এটা জমা পড়ছিল, এখন সব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতেছে। কারণ আর তারা শুধু নামতেছে তা নয়, বরং তাদেরকে পিছন থেকে কোনো শক্তি উস্কানি দিয়ে তাদেরকে মাঠে নামাচ্ছে। এটা তো আমার বক্তব্য না, এটা হলো বাংলাদেশের সচেতন প্রত্যেকটা নাগরিকের বক্তব্য। তোমার এই সকল বিষয়গুলো 15 বছর কোনোদিন তোমরা মুখ ফুটে বলো নাই, এখন বলার এত আগ্রহ কারণটা কি? কারণ আসলে তারা দাবি দাওয়া আদায় করা মূল মুখ্য নয়। মূল মুখ্য উদ্দেশ্য হলো এই সময় দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা। সনাতন ধর্মাবলম্বী নামে ইসকন গোটা বাংলাদেশে সাম্প্রদায়িক বীজ বাষ্প তৈরি করে হিন্দুদের বিরুদ্ধে মুসলিম সমাজকে উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। ঠিক একই কায়দায় ওনারাও এই ধরনের কারো দ্বারা প্ররোচিত হয়ে অযথা ইস্যু নন ইস্যুকে ইস্যু বানায় যে আমাদেরকে এবছর 7 বছর আমরা করতে পারি নাই, এই বছর যে কোনো মূল্যে টঙ্গী মাঠে আমরা ইজতেমা করব। এই দাবিটা নিয়ে যখন তারা মাঠে নামলো, ইচ্ছা ছিল আলেমদের যে এই সকল বিষয়গুলো সব একসাথে সেটেল হবে ইজতেমার পরে মার্চ এপ্রিল মাসে। সরকারও বলেছে সবাই আমরা সেইভাবেই প্রস্তুত। হঠাৎ করে তারা এখন এই দাবি উঠালো যে কিছুদিনের জন্য মাঠ আমাদেরকে দিতে হবে। যখন এই দাবি উঠালো তখন স্বাভাবিকভাবেই বিপক্ষ দলের মধ্যে অপর পক্ষে একটা উত্তেজনা যে আমরা মাঠ দিব কেন, এরকম তো কথা না। কথা তো হলো যে আমাদের 31শে জানুয়ারি থেকে প্রথম ইজতেমা, আমাদের এই ইজতেমার প্রস্তুতি নিচ্ছি আমরা। প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তবলিগের সাথীরা, মাদ্রাসার ছাত্ররা এসে ইজতেমার জন্য খুঁটি কাটতেছে, কাজ করতেছে। এখন তোমরা মাঝখান দিয়ে এই কয়দিন তোমরা আবার কেন এখানে ঢুকবা? তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত 7 বছর জোর ইজতেমা করেছো, এবছরও সেইভাবেই অন্য জায়গায় জোর ইজতেমা করো। এরপরে মূল ইজতেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে ফেব্রুয়ারিতে মাঝামাঝি দিকে ইজতেমা শেষ হবে, মাসখানেক পরেই তো মার্চ এপ্রিলে স্থায়ী সমাধান হয়ে যাবে। তখন যেইভাবে মীমাংসা হবে সেইভাবে কাজ করবা। এত তোমাদের কি ঠেকা পড়ে গেল যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইজতেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ বাধায় দিতে হবে? এটা তো দুরভিসন্ধি, উদ্দেশ্যমূলক হীন উদ্দেশ্য ছাড়া অন্য কিছু হতে পারে। এটার কারণে আমাদের পক্ষের যে সকল লোকজন তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো। ওনারা এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন। আমি তাদের সকলকে নিবৃত্ত করলাম যে দাঁড়ান, আপনারা অন্য কোনো পথে যেন না, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিলাম এবং সাতপন্থীদের ওনাদের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে যোগাযোগ করলাম। নিজে অগ্রসর হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে বসলাম। তাদের কাছে গিয়ে, তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসলাম। বসে তাদেরকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম যে দেখেন, একটা মীমাংসার দিকে যেহেতু যাচ্ছে পূর্ণ বিষয়টা, হঠাৎ এখন একটা ছোট্ট বিষয়কে এভাবে গুরুত্ব দিয়ে এটাকে ফলাও করে সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না। তাহলে দেখা যাবে যে আসলে সবকিছু নিয়ে একটা ঝামেলা লাগবে, আর এপ্রিল মাস পর্যন্ত যে একটা স্থায়ী সমাধান হওয়ার কথা সেই সমাধানটা বিপন্ন হয়ে যাবে। আপনি এটা করেন না। রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে কথাবার্তা হলো। তারা সিদ্ধান্ত দিলেন না, বললেন যে আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, যান মুরব্বীদের সঙ্গে আলোচনা করেন। এরপরে তাদের পক্ষ থেকে নানাভাবে যে বার্তা পেলাম আমরা, যে কোনো মূল্যে তারা এখানে জোর ইজতেমা করবেই। শুধু তাই নয়, মীমাংসিত ইস্যু যেগুলো, সেই ইস্যুগুলোতেও 7 বছর যেইভাবে চলে আসছে, এ বছরের ইজতেমাটা অন্তত
সেভাবে চলার পরে স্থায়ী সমাধান হবে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সেই বিষয়ে একটার পরে একটা তারা বলতেছে যে এই বছরের ইজতেমাতেই এটা করতে হবে, এটা করতে হবে, এটা না করলে আমরা এই করে ফেলবো, সেই করে ফেলবো। এইভাবে উপর্যুপরি তারা হুমকি ধমকি দিতে লাগলো। এখন আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আমাকে একটা সুযোগ দেন। আমার তাদের ব্যাপারে আস্থা, এতটুকু আশা ছিল যে যদি আমি বা আমার মতো এরকম আমাদের মতো 2-4 জন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি, তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা থেকে থাকে, তাহলে তারা আমাদের অনুরোধটুকু রক্ষা করে, আমাদের অনুরোধের সম্মানটুকু রক্ষা করে, তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি, এই সম্মান রক্ষার্থেও অন্তত তারা বিষয়টা চেপে যাবে। কিন্তু আমরা হতাশ হলাম। তারা পাল্টা আমাদেরকে এমন ভাবে মেসেজ পাঠালো যে মনে হলো যে আমরা যে সাইদা গেছি, এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি, আর এই দুর্বল হয়ে গেছি এখন আর একটু চাপ দিলেই হয়ে যাবে, এটা মনে করলো। এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর হয়ে গেল। আগে তো বলতো যে আমরা জোর ইস্তেমা করব, আমরা যাওয়ার পরের খবর হলো যে কোনো মূল্যে করবই করব। বাপরে বাপ! তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে বিষয়টা মীমাংসা করতে পারবো, এখন আমি তো ব্যর্থ হয়ে গেলাম। এখন ব্যর্থ হয়ে এখন ইসলামের মূলনীতি অনুযায়ী وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। কোরআনে পাকের সূরাতুল হুজুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি মুমিন দলের মধ্যে যখন কোনো বিবাদ তৈরি হয়, তখন সেই বিবাদ মীমাংসার জন্য আল্লাহ পাক যে মূলনীতি বলেছেন সেটা হলো, লক্ষ্য করেন, এটা সকল ক্ষেত্রে কার্যকর। দুইটা মুমিন পরিবার, দুইটা মুমিন সোসাইটি, যে কোনো দুইটা মুমিন দলের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে, তখন তৃতীয় পক্ষের কাজ কি? ফাসলিহু বাইনাহুমা। তৃতীয় পক্ষের কাজ হলো দুই পক্ষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। এখন যদি এমন হয় যে সালিশ যারা দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে গেল অথবা অনুরোধ করলো, যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয়, বরং তারা যদি ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, এক পক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকে, তখন তৃতীয় পক্ষের কাজ হলো, আল্লাহর কোরআন বলেছে যে তখন তোমরা আর নিরপেক্ষ থাকবে না, তখন তোমরা একযোগে যারা বাড়াবাড়ি করতেছে সবাই মিলে ওদেরকে ধরবা। এখানে আর কোনো কেউ নিরপেক্ষ থাকবে না। তখন আগে দ্বন্দ্ব ছিল 2 জনের, 10 জন মিলে গেছে 2 জনের মধ্যে মীমাংসা করতে। এখন যার কারণে মীমাংসা বাধাগ্রস্ত হবে, 10 জন তার বিপক্ষে অংশ নিবে। এখন আগে ছিল 1 জনের সঙ্গে বিরোধ, এখন হবে 11 জনের সঙ্গে বিরোধ। তুই আগে 1 জনের সাথে বিরোধ করেছিস, এবার আয় আমরা 10 জন সহ তার সাথে যোগ দিলাম। এই মূলনীতির আলোকে যখন তারা এই বিষয়টাকে এভাবেই অমানবিক ভাবে আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিল, তখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে, আমার অঙ্গীকারের প্রেক্ষিতে তখন বললাম যে ঠিক আছে, তোমরা যেহেতু গায়ের জোরে দখল করতে চাও, আমরাও বললাম যে ইজতেমার মাঠে যেহেতু আমরা সিদ্ধান্তের আলোকে আছি, আমরা আছি, আমরা থাকবো। কেউ যদি পারে তাহলে আমাদেরকে দেখে উৎখাত করুক। আমাদের সেই দিনের বক্তব্যে আমার কথা এতটুকুই ছিল। আমার অন্যান্য সাথীরা বলেছে, মাওলানা আমানুল হক সাহেব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে 2018 সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে, আমাদের বুকের রক্ত দিয়ে তুরাগ নদীর পানি রঞ্জিত হয়েছে, যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয়, তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে, এছাড়া ইজতেমার মাঠ আমাদের কাছ থেকে নিতে পারবে না। ওনার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো, কিন্তু আমরা আঘাত করব না। আমরা আঘাত সহ্য করব, আঘাত করব না। আমরা জুলুম সহ্য করব, জুলুম করব না। এই যে আমাদের কথা ছিল, গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে। আপনারা সকলেই অবগত
যে গত দুদিনের যেই সকল ঘটনাবলী, এটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক, মর্মস্পর্শী। আমরা স্তম্ভিত এই ঘটনায়, যেটা তুরাগ তীরে গত রাতের শেষ প্রহরে রাত 4টার কিছুক্ষণ আগে থেকে শুরু করে প্রায় ফজর পর্যন্ত যে নারকীয় তাণ্ডব পরিচালিত হয়েছে, আসলে এইটার ভয়াবহতা এবং এর যে বিভৎসতা, এর যে নির্মমতা, এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। তো এই জন্য আজকে কোনো মাহফিলে সাধারণ যে আলোচনা আমি করে থাকি, সেই ধরনের আলোচনা করার মতো মানসিকতাও আমার নেই। গতকাল সন্ধ্যার পরে সাভারে ছিলাম, ইত্তেহাদুল মাদারেস সাভার থানার সংশ্লিষ্ট সকল মাদ্রাসাগুলোর একটা শিক্ষা বোর্ড। সেখান থেকে, সেই মঞ্চ থেকে নেমে আমি সোজা কাকরাইল চলে গেলাম পরিস্থিতির কারণে। সারা রাত কাকরাইলে, সারাদিন কাকরাইল সংশ্লিষ্ট জায়গাতেই আমরা অবস্থান করেছি এবং এই মর্মান্তিক পরিস্থিতির যতটা সম্ভব আমরা মানুষের ক্ষয়ক্ষতি, জানমাল এবং প্রাণহানির মাত্রাটা কমানোর সর্বাত্মক চেষ্টা করেছি। পরিস্থিতির জন্য কোনোভাবেই আর অবনতি না ঘটে, দেশ এবং ইসলাম বিরোধী আভ্যন্তরীণ এবং বহির শত্রুরা যেন কোনোভাবেই তারা ষড়যন্ত্র করে সফলকাম না হতে পারে, সেজন্য আমাদের প্রচেষ্টা ছিল এবং সামনের দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেখেন, আমি যখন গত মে মাসের 3 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস রহমতে আমাকে 3 বছর 15 দিন পরে কারামুক্তি দান করেছেন। আমি যখন কারাগার থেকে মুক্তি লাভ করে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসি, তো সারা দেশ থেকে ব্যাপকভাবে আলেম ওলামা আমার সাথে সাক্ষাৎ করতে আসে। মানুষের উচ্ছ্বসিত আবেগ এবং ভালোবাসায় আমি আপ্লুত হই এবং আসলে একরকম নতুন করে আবার দ্বীনের কাজ ব্যাপকভাবে করার একটা মনোবল আল্লাহ পাক আমাকে দান করেন। সেই সময় থেকেই আমি একটা কথা সকলের কাছে বলে আসছি, যারা আমার সাথে অনেক সময় সাক্ষাৎ করতে গিয়েছেন ওই সময়টা, তারা অনেকেই হয়তো শুনেছেন, মনে থাকার কথা। আমি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটকে সামনে রেখে বিশেষভাবে আমার জীবনের চলার যে নীতি, এই সময়টা আমি অবলম্বন করব বলে স্থির করেছি, সেটা আমি উলামায়ে কেরামের কাছে উপস্থাপন করেছি। সেটা হলো যে আমাদের দেশে, সারা দুনিয়ার মতো আমাদের দেশেও ইসলাম বিষয়ক খুঁটিনাটি যেগুলো আনুষঙ্গিক বিষয়, যেগুলোকে আমরা বলি ফুরুই ইখতিলাফাত, আনুষঙ্গিক যে মতবিরোধ এবং মত পার্থক্য রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা একভাবে মোকাবেলা করব। আর কিছু বিষয় আছে যেগুলোকে আমরা বলি উসুলি ইখতিলাফ, মৌলিক বিষয়ে যেখানে মতবিরোধ আছে। আমি মনে করি যে আমার দেশে মৌলিক বিষয়ে ইখতিলাফ, ধর্মের নামে যারা কাজ করে তাদের মধ্যে 2টা গ্রুপের সাথে মৌলিকভাবে ইখতিলাফ। একটা হলো যারা খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়, যারা চূড়ান্তভাবে সন্দেহাতীতভাবে তারা কাফের এবং বেঈমান। এই প্রশ্নে কাদিয়ানীদের বিষয়ে নমনীয়তার কোনো সুযোগ নাই, কোনো জায়গায় কোনো পর্যায়ে তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, কাদিয়ানী ফিতনার মোকাবেলা কিভাবে করা হবে তার কর্মকৌশল নিয়ে আমাদের মধ্যে চিন্তা ভাবনা হতে পারে, এবং সেই ক্ষেত্রেও আমার অনুভূতি হলো যে কাদিয়ানী ফিতনাকে আমাদের ব্যাপকভাবে
এটাকে দাওয়াতি মেহনতের মাধ্যমে কাদিয়ানি ফিতনার মোকাবেলা করা উচিত। কাদিয়ানিরা তলে তলে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাকে টার্গেট করে তারা সেখানে বিপুল সংখ্যক মুসলমানদেরকে কাদিয়ানি ধর্মমতে ধর্মান্তরিত করে মুসলমানের ঈমান হরণ করে মুরতাদে পরিণত করতেছে। কাজেই সেই সকল সংশ্লিষ্ট এলাকাগুলোতে কাদিয়ানি ফিতনার স্বরূপ উন্মোচন করে কাদিয়ানি ধর্মমতে দীক্ষিত হওয়ার যে ভয়াবহ পরিণাম, চিরস্থায়ী জাহান্নাম, সেই কথাগুলো মানুষকে বুঝায় কাদিয়ানি ধর্মমতের যে অসারতা, এর যে বাতুলতা, এগুলোকে প্রমাণ দিয়ে মানুষকে বুঝিয়ে সমঝিয়ে আবারও ঈমানের পথে ফিরিয়ে আনার জন্য নিরবচ্ছিন্ন নিরলসভাবে এক মেহনত হওয়া দরকার। শুধুমাত্র কাদিয়ানি ফিতনার মোকাবেলায় আন্দোলন সংগ্রাম এবং তাদেরকে অমুসলিম ঘোষণার দাবির মাধ্যমেই কাদিয়ানি ফিতনার কার্যকর মোকাবেলা করা সম্ভব না। এই জন্য কাদিয়ানিদের মোকাবেলায় যেমনি ভাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি অব্যাহত থাকতে হবে, তার চেয়েও বেশি গুরুত্বের সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে তাদের অধ্যুষিত অঞ্চলগুলোতে কাদিয়ানি ফিতনা যে সকল এলাকায় সংক্রমিত হচ্ছে সেই সকল এলাকাগুলোতে দায়ী এবং মুবাল্লিগ কাদিয়ানি ফিতনা সংক্রান্ত বিষয়ে দক্ষ, শিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত, অভিজ্ঞ মুবাল্লিগ এবং দায়ী তৈরি করে এর পিছনে নিরবচ্ছিন্ন মেহনতের মাধ্যমে কাদিয়ানি ফিতনার সংক্রমিত মুসলমানদেরকে আবার ইসলামের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। তো বলেছিলাম যে এই হলো একটা ফিতনা যাদের সঙ্গে আমাদের মত পার্থক্য হলো ঈমান আর কুফরের মত পার্থক্য। কিসের মত পার্থক্য? ঈমান আর কুফরের মত পার্থক্য। এই মত পার্থক্যের মধ্যে যেখানে এক পক্ষ মুমিন, যেখানে এক পক্ষ ঈমানের পথে, অপর পক্ষ কুফরের পথে, ঈমান আর কুফরের মধ্যে কোনোদিন আপোষ হতে পারে না। এখানে নমনীয়তার কোনো সুযোগ নাই। এটা হলো একটা জায়গা। আর আরেকটা জায়গা হলো যারা সমাজ ব্যবস্থা থেকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে, রাজনীতি থেকে, মানুষের গোটা সমাজ থেকে ইসলামী সভ্যতা, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী আদর্শকে উচ্ছেদ করে দিয়ে কোন ধর্মনিরপেক্ষতা নামক, সেকুলার ধর্ম নামক অন্য কোন মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য যারা কাজ করে, এদের সাথেও আমাদের আপোষ করার কোনো সুযোগ নেই। এদেরকেও মোকাবেলা করতে হবে। এই দুইটা শ্রেণী বাদে বাকি অন্য যাদের সঙ্গে আমাদের ধর্মীয় ফুরুই ইখতিলাফ রয়েছে, দ্বীনি ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে যাদের সঙ্গে মৌলিক মত পার্থক্য নয়, ঈমান এবং কুফরের মত পার্থক্য নয়, বরং ফুরুই ইখতিলাফ, আনুষঙ্গিক বিষয়ে যাদের সঙ্গে মত পার্থক্য, তাদের সাথে আমার কর্মনীতি হলো যে তাদের সাথে মোকাবেলা হবে আলোচনার টেবিলে, তাদের সাথে কথা হবে দলিল এবং প্রমাণের ভাষায়, তাদের সাথে কোনো মত পার্থক্য এবং মোকাবেলাকে রাজপথে নিয়ে, ময়দানে নিয়ে আমরা মুখোমুখি অবস্থানে যাওয়ার চেষ্টা করব না, বরং তাদের সঙ্গে আমরা দলিলের ভিত্তিতে, প্রমাণের আলোকে, কোরআন সুন্নাহ নিয়ে বিতর্ক করব। ইনডোর, ঘরোয়া ভাবে তাদের সঙ্গে এই সকল বিষয় নিয়ে বহস মুবাহাসা চলবে, আলাপ আলোচনা হবে, দলিল আদান প্রদান হবে। এইভাবে এই সকল বিষয়গুলির সঙ্গে আমরা মত পার্থক্যগুলোকে সমাধান করার চেষ্টা করব। এটা আমি একটা মূলনীতি হিসেবে আমি আমার এই সময়টায় নিজের জন্য অনুসরণীয় হিসেবে ধারণ করলাম। এই জন্য যারা ইসলামের ধারক বাহক এবং মৌলিক ক্ষেত্রে যাদের ব্যাপারে আলেম সমাজ, ওলামায়ে কেরাম কুফরির কথা বলেন না, অর্থাৎ যাদেরকে কাফের বলেন না, যেরকম কাদিয়ানীদেরকে কাফের বলে থাকেন, হ্যাঁ কাফের না বলে
যাদের ব্যাপারে বলেন যে তাদের মধ্যে ভ্রান্তি আছে, নানা রকম ভ্রান্তি আছে, অনেক দল উপদল আমাদের সমাজে আছে, এই সকল ভ্রান্ত মতবাদের অনুসারীদের ব্যাপারে আমার অনুসৃত নীতি ছিল যে তাদের সাথে মোকাবেলা হবে কোথায়? আলোচনার টেবিলে। কোথায়? কোথায় না, ময়দানে এবং রাজপথে না। এই নীতি অনুসরণ করার পর স্বাভাবিকভাবে অন্যান্য ইসলামী দল উপদলগুলোর মতো তবলিগ জামাতের যে মতবিরোধ, যাদের সাথে মতবিরোধ, এই যে মাওলানা সাদ কানজভি সাহেবের অনুসারী যারা সাদপন্থী, তাদের ব্যাপারে উলামায়ে কেরাম এমন কোন ফতোয়া দেন নাই যে তাদের ঈমান নাই, এরকম কোন ফতোয়া দেন নাই। বরং হ্যাঁ, মাওলানা সাদ সাহেবের কিছু কিছু বক্তব্যের ক্ষেত্রে আপত্তি রয়েছে, ঘোরতর আপত্তি, যে ওই সকল কথাগুলো তার অনুসারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে, ভবিষ্যতে এটা কি আরো বড় ফিতনায় রূপান্তরিত হতে পারে, এই ধরনের আশঙ্কা প্রকাশ করে তাদের এই মূল চিন্তা ধারণাটাকে ওনারা বিভ্রান্ত বলে আখ্যায়িত করেছেন আলেম সমাজ। সেই হিসাবে সাদপন্থীদের সাথে আমার অনুসৃত নীতি অনুযায়ী আমার ময়দানে মোকাবেলা করার কথা না, মোকাবেলা করার কথা আলোচনার টেবিলে, প্রমাণ দলিল প্রমাণের ভিত্তিতে, আলাপ আলোচনার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে, এবং এই নীতি আমি অনুসরণ করে চলছিলাম। এই জন্য নানাভাবে বিভিন্নভাবে তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা করা, তাদেরকে বোঝানোর চেষ্টা করা, যে কোনোভাবে আলেম সমাজের সাথে সৃষ্ট মতবিরোধের দূরত্ব দূর করে আলেমদের কাছাকাছি নিয়ে এসে কোনোভাবে তাদের এই ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে আবারও তাদেরকে ইসলামের সঠিক ধারায় ফিরিয়ে আনার কোনো চেষ্টা করা যায় কিনা, এটাই ছিল আমার প্রচেষ্টা, অব্যাহত আমার কর্মনীতি। কথাগুলি ঠিক এভাবে আমি বলি নাই, কিন্তু আমি এই নীতি অনুসরণ করে চলছিলাম। চলতে 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 একেবারে এই ডিসেম্বর পর্যন্ত আমি এভাবেই চলেছি। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হলো, গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের যারা ইসলামকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, তাদের সকলের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিল যে আবার এমন একটা সংঘাত তৈরি হতে পারে, যেই সংঘাতের কারণে নতুন করে প্রাণহানি ঘটবে এবং মানুষের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হবে এবং সারা দুনিয়ার কাছে বাংলাদেশ নতুন করে আবার বিতর্কিত হবে। এরকম একটা পরিবেশ তৈরি হলো একটা ইস্যুকে কেন্দ্র করে। সেটা হলো যে এই যে টঙ্গী ইজতেমার ময়দানে তারা জোর করতে চায়, জোর ইজতেমা যেটাকে বলা হয় মূল ইজতেমার পূর্বে, এবং এই জোরটা হয় তাবলীগ জামাতের ঐতিহ্যগতভাবে যারা কমপক্ষে 3 চিল্লার সাথী, শুধুমাত্র সেই 3 চিল্লার সাথীদেরকে নিয়েই ইজতেমার পূর্বে একটা জোর ইজতেমা হয়ে থাকে, যে 3 চিল্লার সাথীরা এই জোর ইজতেমা থেকে একটা দিক নির্দেশনা নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে মূল ইজতেমাকে কামিয়াব করার জন্য। স্বাভাবিকভাবেই এই জোর ইজতেমায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতির কোনো কারণ নাই, কারণ জোর ইজতেমাটা হয় কাদেরকে নিয়ে? 3 চিল্লার সাথীদেরকে নিয়ে। কাজে এখানে 3 চিল্লার সাথী যতজন থাকবে, মানুষ তো সেই পরিমাণেরই হওয়ার কথা। এখানে আলেম ওলামাদের সঙ্গে তাবলীগ জামাতের যে অংশটা কাজ করে, তাদের সাথে 3 চিল্লার সাথী অনেক বেশি, সাল লাগানোর সাথীর সংখ্যা অনেক বেশি। সেই তুলনায় সাদপন্থীদের মধ্যে 3 চিল্লার সাথী, সাল লাগানোর সাথী হিসাব করলে তুলনামূলকভাবে অনেক কম, এবং তাদের যে সংখ্যা দাঁড়ায় সেই সংখ্যায় খুব বড় কোনো অ্যামাউন্ট না, অনেক বড় সংখ্যা না যে 50-60 হাজার লোক হয়ে যাবে, এমন না। কিন্তু তারা একটা জোর ইজতেমা করবে, বিপুল পরিমাণ উপস্থিতি নিয়ে এই প্রস্তুতি তারা শুরু করলো, এবং তারা করবে সেটা কোথায়? ইজতেমার মাঠে করবে। এইরকম একটা দাবি নিয়ে, এরকম একটা শক্ত মনোভাব নিয়ে তারা এটা নিয়ে প্রস্তুতি শুরু করলো এবং কাজ অগ্রসর করতে আরম্ভ করলো। অথচ ইতিপূর্বে সরকারের যে বর্তমান
অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা সকলেই জানি আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশ বিরোধী যেই শক্তি, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যারা বাংলাদেশকে কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না, সেই অপশক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য বাংলাদেশে নানাভাবে মানুষে মানুষে সংঘাত তৈরি করে দেশটাকে অকার্যকর করার জন্য সব ধরনের ষড়যন্ত্রের পথ তারা অবলম্বন করে চলছে। মনে রাখবেন, এটা আমার দীর্ঘদিনের বক্তব্য যে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে ইসলাম যদি ঠিক থাকে, বাংলাদেশের স্বাধীনতা ঠিক থাকবে। বাংলাদেশের ইসলাম যদি বিপন্ন হয়, বাংলাদেশের স্বাধীনতা অটুট থাকবে না। এদেশের স্বাধীনতা ধ্বংস হয়ে এদেশটা পরাধীন দেশে পরিণত হবে। এই জন্য বাংলাদেশে যারা ইসলামকে ভালোবাসে তারাই স্বাধীনতার সপক্ষ শক্তি। যাদের সঙ্গে ইসলামের বৈরিতা, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। এই মূলনীতিতে কোনো ভুল করা চলবে না যে একজন মানুষ বাংলাদেশে ইসলাম বিরোধী হলে সে কশ্চিনকালেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষ হতে পারেই না। কারণ বাংলাদেশ যেভাবে গড়ে উঠেছে, 1905 সালের বঙ্গভঙ্গ, 1947 সালের দেশ বিভাগ, 1971 সালের মুক্তিযুদ্ধ, এই সব কিছুর মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে, এই বাংলাদেশের বৈশিষ্ট্যই হলো এখানে একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটবে। এই মুসলিম জাতিসত্তার মানচিত্র এবং তার ভৌগোলিক পরিচয়ের নামই হলো বাংলাদেশ। মুসলিম জাতিসত্তা যদি না থাকে, মুসলিম জাতিসত্তার পরিচয় যদি না থাকে, মুসলিম জাতিসত্তার পরিচয় যদি বিকৃত হয়, বাংলাদেশ বিপন্ন হবে। এই জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের এই ভূগোলের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য লড়াই করা, সংগ্রাম করা জিহাদ। লক্ষ্য করেন, দেখেন, যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, বাংলাদেশের আগস্ট বিপ্লব, বাংলাদেশের আগস্ট বিপ্লব, এটাকে এদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছে। অর্থাৎ আগস্ট বিপ্লবের সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক। আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশ অঙ্গরাজ্যে পরিণত হবে। আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশ বিরোধী শক্তিরা বাংলাদেশটাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। এই জন্য আগস্ট বিপ্লবের পর এদেশের আলেম সমাজ খুবই চৌকান্না সচেতন যে আমাদের এমন কিছু করা সমীচীন হবে না যে কারণে দেশের বর্তমান যে একটা পরিস্থিতি, খুবই বর্তমান একটা অস্বাভাবিক এবং একটা সাময়িক একটা সরকার ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে অতিক্রম করতে হচ্ছে। এই পরিস্থিতিতে কোনো ধরনের সংকট তৈরি হওয়া, কোনো ধরনের সরকারের উপর অতিমাত্রায় চাপ তৈরি করে নিজেদের দাবি দাওয়া আদায় করা, এটাকে আমরা মনে করি একটা সুযোগ সন্ধানী কাজ। দেশটা এখন একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রম করছে। সরকার হলো এখন একটা অস্থায়ী সরকার। তো একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রমকারী একটা দেশের একটা অস্থায়ী সরকারকে যদি সুযোগ পেয়ে যারা দাবির পরে দাবি তুলতে চায়, দাবির পরে দাবি তুলতে চায়, এটা অবশ্যই সুযোগ সন্ধানী একটা কাজ। এটা কোনো বীর পুরুষের কাজ নয়, এগুলো হলো কাপুরুষের কাজ। সুযোগ পেয়ে এখন সবাই যার যার মতো করে নিজেদের সামান্য সামান্য স্বার্থের জন্য দেশ এবং জাতির বড় ধরনের ক্ষতি করতে তারা দ্বিধা করে না। উলামায়ে কেরামের কৌশল ছিল
এবং এটা আমাদের সুচিন্তিত আমাদের নীতি এবং পলিসি ছিল যে এই সময়টায় আমরা রাষ্ট্র এবং সরকার বিব্রত হয় এমন বড় ধরনের কোনো ধরনের চাপ প্রয়োগ আমরা করব না। যদিও আমাদের অনেক কথা আছে, অনেক দাবি আছে, আমাদের অনেক আবেগ আছে, আমাদের অনেক এজেন্ডা আছে, আমাদের 15 বছরের জুলুম এবং নির্যাতন সহ্য করার দাস্তান রয়েছে, আমাদের ঘরগুলোতে আজও অনেক বিধবার কান্নার রোল আছে, আমাদের ঘরগুলোতে আজও অনেক এতিম সন্তানের বিলাপ রয়েছে, আমাদের ঘরগুলোতে এখনো অনেক সন্তানহারা মায়ের আহাজারি রয়েছে, আমাদের ঘরগুলোতে এখনো অনেক ভাইহারা বোনের আর্তনাদ রয়েছে, অনেক কিছু রয়েছে। সব কষ্ট বুকে চাপা দিয়ে আমরা শুধুমাত্র দেশ, জাতি এবং ইসলামের স্বার্থে এই সময়টাকে সুযোগ সন্ধানী হিসেবে আমরা ব্যবহার করতে চাই না। আর না হলে এদেশের আলেম সমাজের সেই সামর্থ্য রয়েছে, এদেশের আলেম সমাজের সেই সামর্থ্য রয়েছে যে আলেম সমাজ নিজেদের দাবিগুলো বুকে পাড়া দিয়ে আদায় করতে পারে, কিন্তু সেটা হবে দুর্বল সময়ে রাষ্ট্রের সঙ্গে ভীরুতা এবং কাপুরুষতার আচরণ। এই জন্য নীতি নির্ধারণী পর্যায়ের আলেম সমাজ সিদ্ধান্ত নিয়েছেন যে তবলিগের এই বিষয়েও দীর্ঘদিনের আমাদেরকে বিগত ফ্যাসিবাদী সরকার এই বিষয়টা নিয়ে যার পর নাই আলেম সমাজকে উত্তপ্ত করেছে, বিরক্ত করেছে। আমাদের যারা আলেমদের অনুসারী তবলিগপন্থী যারা আছেন বিগত ফ্যাসিবাদী সরকারে তাদের দুইটা উপাধি ছিল, একটা হলো পাকিস্তানপন্থী আর একটা হলো হেফাজতি। বলেন, সাতপন্থী এমন কোন তবলিগি নাই যে দৈনিক 2-4 বার হেফাজতি জপ না জপত। হেফাজতি বলে গালি দেওয়া হতো। কেন হেফাজতি বলে কেন গালি দিত? গালি দিত এই জন্য যে হেফাজতি বলে গালি দিলে শেখ হাসিনা খুশি হয়। শেখ হাসিনার আনুকূল্য লাভ করার জন্য তবলিগ জামাতের এই পন্থীকে, এই পক্ষকে তারা হেফাজতি বলে আখ্যায়িত করত, হেফাজতি বলে গালি দিত, হেফাজতি বলে সরকার এবং ফ্যাসিবাদী রাষ্ট্রের ফ্যাসিবাদী সরকার প্রধানের আনুকূল্য পাওয়ার জন্য যা যা করতে হয় তাই তারা করেছিল। এই সব আমরা নীরবে সহ্য করেছি। যখন ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত হয়ে গেল, নতুন সরকার গঠিত হলো, এই সময়ে আমরা আরো অনেক বড় বড় দাবি নিয়ে আমরা মাঠে অগ্রসর হতে পারতাম। আমি বিশেষ করে আলেমদেরকে বলেছি যে দেখেন, আমাদের মূলনীতি হওয়া উচিত যে এই বিষয়টা আর যেন দীর্ঘসূত্রিতা না ঘটে। বিগত সরকারের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। তবলিগ জামাতের এই বিবাদ এটা যেন কোনোদিন মীমাংসা না হয়, বরং এমন ভাবে ক্যাচাল লাগায় রাখো যাতে প্রতি বছর তাদের কাছে ধর্ণা দিতে হয়, কোনোভাবেই যেন স্থায়ী কোনো সমাধান না হয়। তো আমরা সিদ্ধান্ত করলাম যে এখন দ্রুত একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত, যাতে এগুলো নিয়ে ক্যাচাল করতে করতে বারবার আমাদেরকে যেন সরকারের কাছে ধর্ণা দিতে না হয় ধর্মীয় বিষয় নিয়ে। এই জন্য আলেমদের বিগত সরকার কর্তৃক অনেক ধরনের নিপীড়নের পরেও সেই বিষয়গুলি যেন বহাল রেখে আমরা নতুন কোনো দাবি দাওয়া উত্থাপন করতে চাই নাই। কারণ এখন রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছে, সরকারও হলো এখন একটা অস্থায়ী সরকার। ঠিক আছে, যেমনি আছে এভাবে চলতে থাকুক। এইভাবে চলতে চলতে ইজতেমাটা যাক, ইজতেমার পরে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আশ্বাস দিয়েছেন যে মার্চ এপ্রিল মাসে এই বিষয়গুলোর একেবারে স্থায়ী একটা সমাধান আমরা উভয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা করে দিব। আমরা সেই অপেক্ষায় ছিলাম এবং তাদের অনুরোধে, সরকারের উপদেষ্টা মণ্ডলীর অনুরোধের প্রেক্ষিতে ওলামায়ে কেরাম এবং তাদের পক্ষে তবলিগের মুরব্বীগণ অনেক বড় বড় দাবি মুহূর্তের মধ্যে পরিত্যাগ করেছেন। বলেছিলেন যে কাকরাইলে তাদেরকে দাগা দেওয়া হবে না, কারণ কাকরাইল যে কাজের জন্য আমাদের কথা হলো যে সেই কাজ ওলামায়ে কেরামের নেতৃত্বেই হওয়া চাই। কাকরাইলের যেই ট্রাস্টি বোর্ড, সেই ট্রাস্টি বোর্ডে ওলামায়ে কেরামের সংখ্যাধিক্য, তারাই এই ট্রাস্টি বোর্ড চালায় এবং কাকরাইল
এটা একটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, শুধু মসজিদ নয়, মাদ্রাসাটা পূর্ণাঙ্গভাবে আলেম সমাজের দ্বারা পরিচালিত। কাজেই সেই হিসেবে কাকরাইল মসজিদের পূর্ণ প্রপার্টি এমনিতেই শতকরা 75% আলেমদের কাছে। সেখানে আবার ট্রাস্টি বোর্ডের মধ্যেও আলেমরা হলো 2/3, 6 জনের মধ্যে 4 জন। কাজেই সেই হিসাবে 2 জনকে তো এমনিতেই তারা সিদ্ধান্তের বলেই তাদেরকে বহিষ্কার করে দিতে পারে। 6 জনের যদি মিটিং হয়, 4 জনের একমত, 2 জনের আরেক মত, কারটা সিদ্ধান্ত হবে? 6 জনের মতে সিদ্ধান্ত হলে এমনিতেই তো তারা বাতিল হয়ে যায়। নিয়ম অনুযায়ী তাদেরকে বাদ দিয়ে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু সেদিকে যায় নাই। যে ঠিক আছে, আমরা মিলেমিশে কিছুটা ছাড় দিয়ে চলতে থাকি, কোনো নতুন কোনো ক্যাচাল যেন তৈরি না হয়। এইভাবে চলতে এবং সর্বশেষ রাষ্ট্রীয় সিদ্ধান্ত যে স্থিতাবস্থা বহাল থাকবে। আপনারা যেভাবে কাকরাইল চালান, ওনারা যতটুকু সময় কাকরাইল পরিচালনা করুক। ইজতেমার মাঠে যেভাবে সারা বছর আপনারা কার্যক্রম পরিচালনা করছেন, ইজতেমার মাঠে তো সারা বছর অন্য কোনো কাজ থাকে না। একটা কাজ হলো ইজতেমার মাঠের সারা বছরের কাজ, সেটা হলো একটা মাদ্রাসা পরিচালিত হয়, যেটা সারা বছরের কাজ। আর বাকি অন্য সব কাজই হলো মৌসুমী কাজ। এই জন্য স্বাভাবিকভাবেই মাদ্রাসা যেহেতু সারা বছর চলে এবং তবলিগের সাথী প্রায় 80 থেকে 90% আলেম ওলামাদের সাথে এই বিপুল কার্যক্রম পরিচালনার জন্য গত 7 বছর ধরেই ইজতেমার পুরনো মাঠ আলেম সমাজ পরিচালনা করে আসতেছেন। এই প্রথম তারা অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অন্তর্বর্তী সময় আর অস্থায়ী সরকারকে তারা দুর্বল ভেবে এখন ওই ইসকন যেই পথ অবলম্বন করেছিল যে এখন যে কোনোভাবে নিজের অন্যায় আবদার আদায় করার এখনই সময়। আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে এই খেলা চলছে। 14 বছর ধরে দাবির কোনো খোঁজ খবর ছিল না, 15 বছর ধরে তাদের দাবি দেওয়ার কোনো খোঁজ খবর ছিল না। এখন নানা রকম দাবি দাওয়া নিয়ে আনসার লীগ, মোটর লীগ, শ্রমিক লীগ, তারপরে এই যে অটোরিকশা লীগ, নানা রকম নামে যার যা দাবি দেওয়া 15 বছর এটা জমা পড়ছিল, এখন সব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতেছে। কারণ আর তারা শুধু নামতেছে তা নয়, বরং তাদেরকে পেছন থেকে কোনো শক্তি উস্কানি দিয়ে তাদেরকে মাঠে নামাচ্ছে। এটা তো আমার বক্তব্য নয়, এটা হলো বাংলাদেশের সচেতন প্রত্যেকটা নাগরিকের বক্তব্য। তোমার এই সকল বিষয়গুলো 15 বছর কোনোদিন তোমরা মুখ ফুটে বলো নাই, এখন বলার এত আগ্রহ কারণটা কি? কারণ আসলে তারা দাবি দাওয়া আদায় করা মূল মুখ্য নয়। মুখ্য উদ্দেশ্য হলো এই সময়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা। সনাতন ধর্মাবলম্বী নামে ইসকন গোটা বাংলাদেশে সাম্প্রদায়িক বীজ বাষ্প তৈরি করে হিন্দুদের বিরুদ্ধে মুসলিম সমাজকে উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। ঠিক একই কায়দায় ওনারাও এই ধরনের কারো দ্বারা প্ররোচিত হয়ে অযথা ইস্যু নন ইস্যুকে ইস্যু বানায় যে আমাদেরকে এবছর 7 বছর আমরা করতে পারি নাই, এই বছর যে কোনো মূল্যে টঙ্গী মাঠে আমরা ইজতেমা করব। এই দাবিটা নিয়ে যখন তারা মাঠে নামলো, ইচ্ছা ছিল আলেমদের যে এই সকল বিষয়গুলো সব একসাথে সেটেল হবে ইজতেমার পরে মার্চ এপ্রিল মাসে। সরকারও বলেছে সবাই আমরা সেইভাবেই প্রস্তুত। হঠাৎ করে তারা এখন এই দাবি উঠালো যে কিছুদিনের জন্য মাঠ আমাদেরকে দিতে হবে। যখন এই দাবি উঠালো তখন স্বাভাবিকভাবে বিপক্ষ দলের মধ্যে অপর পক্ষে একটা উত্তেজনা যে আমরা মাঠ দিব কেন, এরকম তো কথা না। কথা তো হলো যে আমাদের 31শে জানুয়ারি থেকে প্রথম ইজতেমা, আমাদের এই ইজতেমার প্রস্তুতি নিচ্ছি আমরা। প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তবলিগের সাথীরা, মাদ্রাসার ছাত্ররা এসে ইজতেমার জন্য খুঁটি কাটতেছে, কাজ করতেছে। এখন তোমরা মাঝখান দিয়ে এই কয়দিন তোমরা আবার কেন এখানে ঢুকবা? তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত 7 বছর জোর ইজতেমা করেছো, এবছরও সেইভাবেই অন্য জায়গায় জোর ইজতেমা করো। এরপরে মূল ইজতেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে ফেব্রুয়ারিতে মাঝামাঝি দিকে ইজতেমা শেষ হবে, মাসখানেক পরেই তো মার্চ এপ্রিলে স্থায়ী সমাধান হয়ে যাবে। তখন যেইভাবে মীমাংসা হবে সেইভাবে কাজ করবা। এত তোমাদের কি ঠেকা পড়ে গেল যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইজতেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ বাধায় দিতে হবে? এটা তো দুরভিসন্ধি, উদ্দেশ্যমূলক হীন উদ্দেশ্য ছাড়া অন্য কিছু হতে পারে না।
এটার কারণে আমাদের পক্ষের যে সকল লোকজন তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো। ওনারা এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন। আমি তাদের সকলকে নিবৃত্ত করলাম যে দাঁড়ান, আপনারা অন্য কোনো পথে যেন না, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিলাম এবং সাতপন্থীদের ওনাদের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে যোগাযোগ করলাম। নিজে অগ্রসর হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে বসলাম। তাদের কাছে গিয়ে, তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসলাম। বসে তাদেরকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম যে দেখেন, একটা মীমাংসার দিকে যেহেতু যাচ্ছে পূর্ণ বিষয়টা, হঠাৎ এখন একটা ছোট্ট বিষয়কে এভাবে গুরুত্ব দিয়ে এটাকে ফলাও করে সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না। তাহলে দেখা যাবে যে আসলে সবকিছু নিয়ে একটা ঝামেলা লাগবে, আর এপ্রিল মাস পর্যন্ত যে একটা স্থায়ী সমাধান হওয়ার কথা সেই সমাধানটা বিপন্ন হয়ে যাবে। আপনি এটা করেন না। রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে কথাবার্তা হলো। তারা সিদ্ধান্ত দিলেন না, বললেন যে আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, যান, মুরব্বীদের সঙ্গে আলোচনা করেন। এরপরে তাদের পক্ষ থেকে নানাভাবে যে বার্তা পেলাম আমরা, যে কোনো মূল্যে তারা এখানে জোর ইস্তেমা করবেই। শুধু তাই নয়, মীমাংসিত ইস্যু যেগুলো, সেই ইস্যুগুলোতেও 7 বছর যেইভাবে চলে আসছে, এ বছরের ইস্তেমাটা অন্তত সেভাবে চলার পরে স্থায়ী সমাধান হবে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সেই বিষয়ে একটার পরে একটা তারা বলতেছে যে এই বছরের ইস্তেমাতেই এটা করতে হবে, এটা করতে হবে, এটা না করলে আমরা এই করে ফেলবো, সেই করে ফেলবো। এইভাবে উপর্যুপরি তারা হুমকি ধমকি দিতে লাগলো। এখন আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আমাকে একটা সুযোগ দেন। আমার তাদের ব্যাপারে আস্থা, এতটুকু আশা ছিল যে যদি আমি বা আমার মতো এরকম আমাদের মতো 2-4 জন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি, তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা থেকে থাকে, তাহলে তারা আমাদের অনুরোধটুকু রক্ষা করে, আমাদের অনুরোধের সম্মানটুকু রক্ষা করে। তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি, এই সম্মান রক্ষার্থেও অন্তত তারা বিষয়টা চেপে যাবে। কিন্তু আমরা হতাশ হলাম। তারা পাল্টা আমাদেরকে এমন ভাবে মেসেজ পাঠালো যে মনে হলো যে আমরা যে সাইদা গেছি, এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি, আর এই দুর্বল হয়ে গেছি এখন আর একটু চাপ দিলেই হয়ে যাবে, এটা মনে করলো। এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর হয়ে গেল। আগে তো বলতো যে আমরা জোর ইস্তেমা করব, আমরা যাওয়ার পরের খবর হলো যে কোনো মূল্যে করবই করব। বাপরে বাপ! তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে বিষয়টা মীমাংসা করতে পারবো, এখন আমি তো ব্যর্থ হয়ে গেলাম। এখন ব্যর্থ হয়ে এখন ইসলামের মূলনীতি অনুযায়ী وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। কোরআনে পাকের সূরাতুল হুজরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি মুমিন দলের মধ্যে যখন কোনো বিবাদ তৈরি হয়, তখন সেই বিবাদ মীমাংসার জন্য আল্লাহ পাক যে মূলনীতি বলেছেন সেটা হলো, লক্ষ্য করেন, এটা সকল ক্ষেত্রে কার্যকর। দুইটা মুমিন পরিবার, দুইটা মুমিন সোসাইটি, যে কোনো দুইটা মুমিন দলের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে, তখন তৃতীয় পক্ষের কাজ কি? ফাসলিহু বাইনাহুমা। তৃতীয় পক্ষের কাজ হলো দুই পক্ষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। এখন যদি এমন হয় যে সালিশ যারা দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে গেল অথবা অনুরোধ করলো, যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয়, বরং তারা যদি ফাইম বাগাতে ইহদাহুমা আলাল উখরা, এক পক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকে, তখন তৃতীয় পক্ষের কাজ হলো, আল্লাহর কোরআন বলেছে যে তখন তোমরা আর নিরপেক্ষ থাকবা না, তখন তোমরা একযোগে যারা বাড়াবাড়ি করতেছে সবাই মিলে ওদেরকে ধরবা। এখানে আর কোনো কেউ নিরপেক্ষ থাকবে না। তখন আগে দ্বন্দ্ব ছিল দুইজনের, 10 জন মিলে গেছে দুইজনের মধ্যে মীমাংসা করতে। এখন যার কারণে মীমাংসা বাধাগ্রস্ত হবে, 10 জন তার বিপক্ষে
অংশ নিবে। এখন আগে ছিল একজনের সঙ্গে বিরোধ, এখন হবে 11 জনের সঙ্গে বিরোধ। তুই আগে একজনের সাথে বিরোধ করেছিস, এবার আয় আমরা 10 জন সহ তার সাথে যোগ দিলাম। এই মূলনীতির আলোকে যখন তারা এই বিষয়টাকে এভাবেই অমানবিক ভাবে আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিল, তখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমার অঙ্গীকারের প্রেক্ষিতে তখন বললাম যে ঠিক আছে, তোমরা যেহেতু গায়ের জোরে দখল করতে চাও, আমরাও বললাম যে ইজতেমার মাঠে যেহেতু আমরা সিদ্ধান্তের আলোকে আছি, আমরা থাকবো। কেউ যদি পারে তাহলে আমাদেরকে দেখে উৎখাত করুক। আমাদের সেই দিনের বক্তব্যে আমার কথা এতটুকুই ছিল। আমার অন্যান্য সাথীরা বলেছে, মাওলানা আমানুল হক সাহেব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে 2018 সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে, আমাদের বুকের রক্ত দিয়ে তুরাগ নদীর পানি রঞ্জিত হয়েছে, যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয় তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে, এছাড়া ইজতেমার মাঠ আমাদের কাছ থেকে নিতে পারবে না। ওনার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো কিন্তু আমরা আঘাত করব না, আমরা আঘাত সহ্য করব, আঘাত করব না, আমরা জুলুম সহ্য করব, জুলুম করব না। এই যে আমাদের কথা ছিল, গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে।